Hello everyone, please subscribe my channel Tutorial Help Course and hit the bell icon to get more and more videos and their notification. আচ্ছা, আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা পজিটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম হবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ এবং তারপরে নট, একটা নট বসবে এবং তারপরে বিন বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম। পুরোটাই এক, শুধু সাবজেক্টের পরে যে হ্যাভ বা হ্যাজ, তারপরে হ্যাভ বা হ্যাজ এবং বিন, তার মাঝখানে একটা নট বসবে। যেমন কি তুমি সকাল থেকে পড়ছো না, একটা টাইম বলে দিয়েছে, তাহলে কি হবে, ইউ হ্যাভ নট বিন রিডিং সিন্স মর্নিং। সে গত মাস থেকে কাজ করেনি। হি হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স লাস্ট মান্থ। আমি ছেলেবেলা থেকেই দুধ পছন্দ করি না। আই হ্যাভ নট বিন লাইকিং মিল্ক সিন্স মাই চাইল্ডহুড। তারা 3 দিন ধরে কিছু খায়নি। দে হ্যাভ নট বিন ইটিং এনিথিং ফর 3 days। এখানে সবগুলোতেই কি দেখো, একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে। কিন্তু যদি এখানে ফার্স্ট সেন্টেন্সটা দেখো, যদি বলতো তুমি, এখানে বলেছে তুমি সকাল থেকে পড়ছো না, কিন্তু যদি বলতো যে তুমি পড়ছো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। তাহলে তখন সেন্টেন্সটা কি হতো, ইউ আর নট রিডিং। কিন্তু এখানে যেহেতু বলছে একটা টাইম মেনশন করে দিয়েছে, তাই কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। ইউ হ্যাভ নট বিন রিডিং সিন্স মর্নিং। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একই রকম। পরের সেন্টেন্সটা যেমন, সে গত মাস থেকে কাজ করেনি বা সে গত মাস থেকে কাজ করছে না, সেক্ষেত্রে এখানে যেহেতু আছে সে গত মাস থেকে বলেছে, সেই জন্য কী হয়েছে, সেই জন্য কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। কিন্তু এটা যদি বলতো যে সে কাজ করছে না, তাহলে কি হতো, হি ইজ নট ওয়ার্কিং। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ যেটা আছে সেটা কিন্তু সাবজেক্টের আগে বসবে। পজিটিভ সেন্টেন্সে আমরা কি দেখেছি, হ্যাভ বা হ্যাজ সেটা সাবজেক্টের পরে বসে, কিন্তু এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এটা সাবজেক্টের আগে বসবে। বাকি পুরো যে স্ট্রাকচারটা সেটা কিন্তু একই। তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অর ফর, তারপরে টাইম। এখানে আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন করা। তুমি কি সকাল থেকে রান্না করছো? হ্যাভ ইউ বিন কুকিং সিন্স মর্নিং। সে কি সকাল থেকে খেলা করছে? হ্যাজ হি বিন প্লেয়িং সিন্স মর্নিং। তারা কি 4 বছর ধরে এখানে থাকে? হ্যাভ দে বিন লিভিং হেয়ার ফর 4 years। কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে, এটা কিন্তু এর আগে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে পজিটিভ সেন্টেন্স আছে সেই ভিডিওতে আমি আলোচনা করেছি, ওই ভিডিওটা কিন্তু আরেকবার ভালো করে দেখে নিও। নেক্সট আমরা আর এক ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম, হ্যাভ বা হ্যাজ প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অর ফর, তারপরে টাইম। এটা কি, এটা কীরকম ধরনের প্রশ্ন, তুমি কি 5 বছর ধরে এখানে থাকো না? তাহলে এক্ষেত্রে কি হবে, হ্যাভ ইউ নট বিন স্টেইং হেয়ার ফর 5 years। সে কি সকাল থেকে রান্না করছে না? হ্যাজ হি নট বিন কুকিং সিন্স মর্নিং। তোমরা কি সকাল থেকে খেলছো না? হ্যাভ ইউ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং। এই ধরনের সেন্টেন্সের ব্যবহার খুব কম আছে, কিন্তু তাও আছে, কাজেই এই ধরনের সেন্টেন্সও শিখে রাখাটা কিন্তু খুবই প্রয়োজন।